নমস্কার, তিলোত্তমায় ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বানিয়েছিলাম সুইটি স্কুলের টিফিন চিড়ের টিকিয়া। তো চিড়ের টিকিয়াটা কিভাবে বানালাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি রেসিপিটা দেবো বলেছিলাম, তাই জন্যে রেডি করে নিয়েছি। তো মোটা দানার চিড়ে আমি নিয়েছি এখানে, পারলে আপনারা সরু দানার চিড়েও নিতে পারেন। মোটা দানার চিড়ে একটু জলে ভিজিয়ে চিড়েটাকে নিয়েছি, চিড়েটা যাতে ফুলে নরম হয়ে যায়। একটু গ্রেট করা গাজর দিয়েছি, গ্রেট করা কুমড়ো আর একটু ধনেপাতা কুচি। আপনারা চাইলে বিভিন্ন ধরনের সবজি এখানে অ্যাড করতে পারেন। একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটু নুন আর মিষ্টি আর একটুখানি দিলাম গোটা জিরে। গোটা জিরেটা যখন এই টিকিয়াগুলো মুখে পড়বে না, এই গোটা জিরে মুখে পড়বে তখন বেশ ভালো লাগবে খেতে। জিরেগুলো ভাজাও হয়ে যাবে, ওর সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো সমস্তটা দিলাম। আপনারা চাইলে এটাকে আমিষ করেও বানাতে পারেন। যেহেতু আমাদের আজকে নিরামিষ শুক্রবার, তাই জন্যে আমি এটাকে নিরামিষভাবেই বানিয়েছি। এর মধ্যে আপনারা চাইলে একটুখানি পেঁয়াজ কুচি, আমচুর পাউডার এইসবও দিতে পারেন, দিলে কিন্তু খুবই ভালো খেতে হবে। আর এটা ফিঙ্গার বানিয়েও খেতে পারবেন আপনারা, এইভাবে মেখে বড়া, ছোটো ছোটো করে বড়া বানিয়েও খেতে পারবেন, আবার টিকিয়া বানিয়েও খেতে পারবেন। মানে একটা জিনিস দিয়ে 3 রকম স্ন্যাক্সের আইডিয়া আমি দিয়ে দেবো আপনাদেরকে। একটু বাইন্ডিংয়ের জন্য ময়দা দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে বেশ চটকাতে হবে। এটা চটকে চটকে একটা ওই আটা যে দলা হয়, আটার যে গোলা, সেরকম ডো তৈরি করব আমি। একটু স্বাদ মতো চিনি দিতেই হবে টেস্টের ব্যালেন্সের জন্য, দিয়ে দিলাম। দিয়ে যে আটা মাখার মতো এই যে এটা দিয়ে আপনারা চাইলে ফিঙ্গার বানিয়েও খেতে পারেন, অনেক কিছুই বানানো যায়। তো একটু সাদা তিল আমি সেটাও ধুয়ে রেখেছিলাম পাশে, একটু বালি বালি মতো লাগলো, তো সেটাও ধুয়ে রেখেছি ওই কারণে। এটা এমনিও দেওয়া যায় শুধু। তো হাতে একটুখানি বা হাতে ঘি নিয়ে দুটো হাতে ভালো করে ঘিটা আমি মেখে নেব। নিয়ে এবার একে একে আমি টিকিয়াগুলোকে গড়ে নেব। টিকিয়াগুলো এইভাবে আমি গড়ে নিয়ে তিলের মধ্যে এপাশ ওপাশ তিল ভালো করে লাগিয়ে দেবো। সুইটির যে কোনো টিফিনে আমি তিল, খেজুর এইসব দেওয়ার চেষ্টা করি সবসময়। তিলে তো আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আপনারা জানেনই। তো তিলটাও দেওয়ার চেষ্টা করি, খেজুরটাও দেওয়ার চেষ্টা করি আয়রনের জন্য। তো আজকে আমি ওর টিফিনে এই টিকিয়াটাই বানিয়ে দিয়েছিলাম, যাতে তিলটা বেশি পরিমাণে থাকে। তো এইভাবে হাতে করে করে আমি সমস্ত টিকিয়াগুলোকে আগে তৈরি করে নিচ্ছি। ওর জন্য প্রথমে আমি 4টে আগে বানিয়ে দেব, পরে আমরা টিফিনে খাবো, তখন পরে বানাবো। তো 4টে এইভাবে বানিয়ে নিলাম, এই যে নিয়ে ওকে এবারে আমি সেঁকে দেবো। তো একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাইং প্যানে বেশ খানিকটা ঘি দিয়েছি। এটা সাদা তেলেও করা যায়, কিন্তু আমি ঘি দিয়ে করছি এই কারণে, ঘিটা দিলে ঘিয়ের যে ফ্লেভার, যে টেস্ট, অন্য সাদা তেলে কিন্তু সেটা পাবে না। আর বাচ্চারা এটা খেতেও ভালোবাসবে, যেহেতু ঘিয়ের একটা আলাদা টেস্ট আছে, একটা গন্ধ আছে, সেই জন্য বাচ্চারা খেয়েও নেবে আর এটা খাওয়াও ভালো। আপনারা দেখলেনই আমি কি কি দিলাম, আর খুব হেলদিও। তো এই টিকিয়াগুলো একে একে সমস্ত আমি শ্যালো ফ্রাই করে নেব। এপাশ ওপাশ আগে প্রথমে এক পিঠটা হয়ে যাবে, পরে অপর পিঠটা উল্টে দেব। আমার এই নতুন নতুন রান্না পেতে, নতুন নতুন আইডিয়ার রান্না পেতে আমার এই তিলোত্তমা ঘরকন্যা কিন্তু চ্যানেল অবশ্যই আপনারা ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর খুবই যদি ভালো লাগে তো বন্ধুদের সঙ্গে শেয়ার করে রাখবেন, যাতে পরেও দেখতে পারেন আপনারা এবং রেসিপিগুলো আপনারা করে খেতে পারেন। খুব সহজ পদ্ধতিতে যে কোনো রেসিপি আমি কিন্তু করার চেষ্টা করি, করে দেখানোর চেষ্টা করি আপনাদের, যাতে আপনারা ঘরেই থাকা জিনিস দিয়ে বানিয়ে নিতে পারেন। তো আমার হয়ে গেছে টিকিয়াগুলো, এপিট ওপিট করে আমি সুন্দর করে শ্যালো ফ্রাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো তৈরি হয়ে গেছে, এবারে প্লেটিংয়ের পালা। তো এবার সুইটি স্কুল বক্সে আমি দিয়ে দেবো এটা। তো আজকের মতো তাহলে আসি, টাটা।